আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে অনির্বাচিত প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশন পরিচালনার পদক্ষেপ নিয়ে বিরোধী মহলে ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে এবং এই প্রতিবাদের সাথে জনগণও সম্পৃক্ত হয়েছে বলে মনে হচ্ছে এবং এটাই হওয়ার কথা। কারণ আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচিত হয়েছেন, সরকার চালাবেন, ঠিক আছে, কিন্তু অনির্বাচিত ভাবে চালানোর ক্ষমতা তো আপনাকে জনগণ দেয়নি। সিটি কর্পোরেশন পরিচালনার জন্য আপনি সিটি কর্পোরেশন নির্বাচনের পথে এগোতে হবে। পুরনো ফ্যাসিবাদী ধাঁচে ফ্যাসিবাদের বীজ বপন করার যে প্রক্রিয়া, এখান থেকে বেরিয়ে আসতে হবে। জুলাইয়ের স্পিরিটকে অনুধাবন করতে হবে। মানুষের রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের যে কোনো প্রচেষ্টা ব্যাহত হবে এবং মানুষ রুখে দেবে। রাষ্ট্রের চারিদিকে সারা দেশে ইতিমধ্যে চাঁদাবাজির একটা মহোৎসব শুরু হয়েছে। গতকাল সর্বপ্রথম একটা খুনও হয়েছে মোটামুটি ইয়েতে চাঁদাবাজির কারণে, সেটা হচ্ছে আপনার যাত্রাবাড়িতে, এবং সারা দেশে অহরহ চাঁদাবাজির বিষয়টা পরিলক্ষিত হচ্ছে। এটাকে কিন্তু দমন ধরতে হবে। রাজনীতি কুক্ষিগত না করে রাজনীতিকে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণ করতে হবে। জুলাই সনদের বিষয়ে অস্পষ্ট ভূমিকা সরকারকে জনমনে প্রশ্নবিদ্ধ করেছে। মানুষ কিন্তু এমনটা আশা করছে না। আমরা সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়ছি এ ধরনের পরিস্থিতির প্রেক্ষাপটে কোন ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। যে নির্বাচনটা হলো সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন আছে। এটা কি সেটেল নির্বাচন নাকি সেটেল সরকার? অতএব খুব সাবধানে এবং সন্তর্পণে পা রাখতে হবে। আওয়ামী লীগের যে অফিস খোলার যে উৎসব লক্ষ্য করছি, এতেও মানুষ সরকারকে সন্দেহের দিকে দেখছে, সন্দেহজনক ভাবে দেখছে। আশা করি রাষ্ট্রীয় বর্তমান সরকার এগুলো অনুধাবন করবে এবং অযাচিত যে কোনো আচরণ বক্তব্য থেকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজেদেরকে সতর্ক করবেন, নিজেদেরকে সীমাবদ্ধ রাখবেন। ইনকিলাব জিন্দাবাদ নিয়ে অহেতুক বিতর্ক করে লাভ নেই। এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের উপর দাঁড়িয়েই জুলাই 36 প্রতিষ্ঠিত হয়েছে। হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ইনকিলাবকে মুছে দেওয়া যাবে না। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।